ভীমশিলা। এই ভীমশিলা নামটি আমরা প্রায় সবাই শুনেছি। ভীমশিলা আসলে কি, সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 2013 সালে মেঘ ফাটা বৃষ্টিতে মন্দাকিনী নদীর পাথর আর জলের বন্যায় কেদারনাথ অঞ্চল 24 ঘন্টায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। টিভিতে ফুটেজ দেখার সময় হিন্দুদের একটাই প্রার্থনা ছিল, প্রভু যেন কেদারনাথের মন্দিরের যেন কিছু না হয়। হয়নি, কেদারনাথের মন্দিরের কিচ্ছু হয়নি। যখন মন্দিরের দরজা খোলা হয়েছিল, দেখা গিয়েছিল মন্দিরের ভেতরে সামান্য পলি জমেছে মাত্র। যেখানে পাথর আর জলের তোড়ে আশেপাশের অঞ্চল ধুয়ে মুছে সাফ, সেখানে কেদারের মন্দির দাঁড়িয়ে আছে ঠিক সেইভাবেই যেরকম আগেই ছিল। কিন্তু এটা কি করে সম্ভব? বৈজ্ঞানিকরা অনেক অনুসন্ধান করলেন। দেখা গেল একটা পাথর এসে দাঁড়িয়ে পড়েছিল মন্দিরের ঠিক পেছনের দিকে। পাথরের মাপ আর মন্দিরের পেছনের অংশের মাপ হুবহু একই। এই পাথর জলকে যেমন মন্দিরের দিকে যেতে দেয়নি, তেমনি জলকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। এটাই ছিল বৈজ্ঞানিক অনুসন্ধানের শেষ কথা। হাজার হাজার পাথর বয়ে নিচে চলে গেল, একটাই পাথর কি করে থেকে গেল? সম্পূর্ণ মন্দিরের মাপের পাথর কি করে এসে দাঁড়ালো? এসবের উত্তর কিন্তু আজও আমাদের জানা নেই। ভীম ছিলেন কেদারনাথের ভক্ত। হিন্দুদের বিশ্বাস স্বয়ং ভীম সেদিন ওই কেদারনাথ মন্দির রক্ষা করেন। এটি একটি দিব্য শিলা। 2013 সালেই সেই শিলাটির নামকরণ হয় ভীমশিলা। জয় কেদারনাথ ধাম, জয়।